হবে যেই লোক শেখ মুজিবের বন্দনা করবে, যেই লোক শেখ হাসিনার নামে সকাল সন্ধ্যা সেজদা দিবে, সেই লোকই চায়ের দোকানদার দিতে পারবে, এর বাইরে কেউ হবে না। আর সে কারণেই আজকের এই যুব সমাজ ক্ষিপ্ত হয়েছে। আপনি বিবেকের কাছে প্রশ্ন তুলুন। আমরা যারা অন্তত পক্ষে বাংলাদেশের আমাদের সিনিয়র নাগরিকরা এখানে উপস্থিত আছেন, ওনাদেরকে শ্রদ্ধা রেখে বলতে চাই যে আজকের এই যুব সমাজ কখন নেমেছে, যখন আমরা ব্যর্থ হয়েছি, বাংলাদেশকে সত্যিকার জায়গায় উপনীত করতে পারি নাই, তখন আমার ছাত্ররা পড়ার টেবিল থেকে বাদ রেখে, তার টিউশনের রুম থেকে বাদ রেখে, তিনি আমার জাতিকে উদ্বুদ্ধ করে তারপরে দেশটাকে উপহার করে দিয়েছে। আর যেন ছাত্ররাই একটা মহাবিপদে পড়ে গিয়েছে বাংলাদেশের চিত্র দেখলে আমার মনে হচ্ছে। অথচ উচিত ছিল সবার আগে এই বাংলাদেশে যেই শিক্ষার্থীরা এই দেশকে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে এবং পঙ্গু হয়েছে এবং যারা নেতৃত্ব দিয়ে এই পিছনের সারিতে দাঁড়ানো আছে, ওদেরকে সবার আগে প্রেস ক্লাবে ক্রেস্ট দিয়ে, সার্টিফিকেট দিয়ে জাতীয় নাগরিকদের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে সম্মানিত করা উচিত ছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা করতে পারি না, আর পারি নাই, এটাই আমাদের ব্যর্থতা। এ কারণেই আমাদের দেশে গুণীজনের জন্ম হচ্ছে না। আমি আমিও একটা দলের বায়াস্ট, আমি একটা আদর্শ বিশ্বাস করি। এ কারণে হয়তো অনেক সময় আমার এই কথাগুলো আমার লোকদেরও অপছন্দের কারণ থাকতে পারে, কিন্তু আমি তো যুবক, আমি তো এই মাতৃভূমিতে জন্ম নিয়েছি, আমি তো আমার এই যুবকদের পালস বুঝি এবং এদেশের জনগণ কি চায় সেটা আমি অনুভব করি। বারবার কত মানুষকে আর হত্যা করবেন? 2000 মানুষ হত্যা হয়েছে, তারপরেও কি আমাদের ঘুম ভাঙবে না? 50,000 মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে, তারপরেও কি ঘুম ভাঙবে না? লজ্জা হয় আমার যে আজ এই বাংলাদেশের স্বাধীনতা যারা এনে দিয়েছে, স্বাধীনতা বললে আবার অনেকের গা জ্বলে। হ্যাঁ, এটাও স্বাধীনতা। এই 5ই আগস্টের স্বাধীনতার আগে 16 বছরের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ছিল না। এই 5ই আগস্টের পরে যে স্বাধীনতার কারণে আমি 6 বছর পরে বাংলাদেশে এসে কথা বলতে পারছি সামনে এসে, ওটার নাম স্বাধীনতা। কিন্তু 6 বছর আমাকে এই বাংলাদেশের সরকারের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে, দেশে বিদেশের এম্বাসিগুলোতে চিঠি দিয়ে শুধু আমার বাকরুদ্ধ করতে দিয়েছে, ওটার নাম স্বাধীনতা নয়। আজকে সে কারণে বলছি, আজকের এই জায়গায় আমরা করতে পারিনি যে কথাটা বলতে চেয়েছি। 2 দিন আগে আপনারা দেখেছেন অসুস্থ ভাইয়েরা রাস্তায় নেমে তারপরে চিকিৎসার জন্য আহ্বান জানাচ্ছেন। বাংলাদেশের জন্য লজ্জা, যারা আমার দেশকে স্বাধীন করে দিল তার চিকিৎসার জন্য আহ্বান জানাতে হবে, এটা দুঃসাদ, মানে চরম ভাবে ঘৃণা। এটা তীব্র নিন্দা জানাই। সে যে হোক, যাদের উপরে ভর করে আপনি এই স্বাধীন বাংলাদেশকে পরিচালনা করছেন, শপথ নিচ্ছেন, সেই ব্যক্তিদেরকে সবার আগে প্রথম দিন শপথ নেওয়ার পূর্বে পরিকল্পনা থাকবে মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তিরা কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে সুস্থ জীবন যাপন করবে, সেই সিদ্ধান্ত নিয়ে শপথ নিতে হবে। কিন্তু আমরা সেটা করতে পারি নাই, আর পারি নাই বিধায় আগামী দিনে আপনাদেরকে টেনে নামানোর জন্য এর চাইতেও ভয়াবহ কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি বাংলাদেশে আর কোনো দ্বিতীয় এই ধরনের মানুষের হত্যাযোগ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চাই না। বাংলাদেশের আগামী দিনে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় এখন যারা দেশের এই রাজনীতিবিদ আছেন তারাই চালাবেন। আমি এত অ্যাগ্রেসিভ না যে আপনারা আসতে পারবেন না, অমুকরে ঠেকাও, অমুকরে বন্ধ না, ঠেকাইতে চাই না। আমরা চাই সংস্কার করুন, যুবকদের পালস বুঝুন, প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্বে শিক্ষিত ভদ্র ইয়াং জেনারেশনদের নেতৃত্বকে পুনর্বহাল করুন এবং জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য হৃদয়টাকে প্রশস্ত করুন। যা কিছু বলে তাতেই ভয় পাইলে হবে কেন? একটা কিছু বললেই ভাই মনে হয় আমার বিরুদ্ধে, না, আপনার বিরুদ্ধে বলে নাই, আমার সেফটি সিকিউরিটির জন্য আমি কথা বলছি। এজন্য আপনার ভয়ে কি আছে? এদেশে বিএনপি থাকবে, জামাত থাকবে, চরমনাই থাকবে, হেফাজত থাকবে, বামপন্থী থাকবে, ডানপন্থী থাকবে, কিয়ামত পর্যন্ত আমরা সবাইকে নিয়ে চলবো। এটাই বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশে বৈষম্যের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। অতএব আসুন, সেই বাংলাদেশ গড়তে হলে বামপন্থীকেও সংস্কার করতে হবে। বুঝতে হবে এদেশের 90% মানুষ কোন আদর্শ বিলং করে। ডানপন্থীকেও সংস্কার করতে হবে যে আপনার এই আদর্শটা এক্সিকিউট করার মতো এবিলিটি এই বাংলাদেশের বর্তমান সময় আছে কিনা সেটা বুঝে আপনার রাজনীতি পরিচালিত করতে হবে। যাই হোক, সময় সংক্ষিপ্ত। আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদও জানাই। কেন জানাই জানেন? একটু রাগান্বিত হয়েছে, অনেকে কষ্ট পাবেন। এই বাংলাদেশে প্রথম রাত 4টার সময় 4 জন উপদেষ্টা গিয়ে অন্তত পক্ষে ওই মানুষদের পাশে দাঁড়িয়ে আমার সেই অসুস্থ ভাইদের কাছে গিয়ে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। শেখ হাসিনা কিন্তু এটা করতো না। শেখ হাসিনা হোমস দিকে নিয়ে ওইখানে গিয়ে উল্টো পুলিশ দিয়ে, রাবার বুলেট দিয়ে মানুষগুলোকে হত্যা করতো, ঠিক কিনা বলেন? অতএব সরকারের অনেক ভালো দিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের, আমাদের এই সরকার কিন্তু আমাদের সরকার।
ওনাদের ভাবলে হবে না, ওনাদের সরকার। আমরা বসিয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। 53 বছরের ইতিহাসে বাংলাদেশের প্রথম কোন রাষ্ট্রনায়ক যিনি পালাতে বাধ্য হয়েছে লক্ষণ সেন আর শেখ হাসিনা ছাড়া এই বাংলার ইতিহাসে আর কেউ পালায় নাই। কি বলেন ঠিক না? অতএব তাদেরকে, এই পালানো সরকারকে আর এদেশে পুনর্বহাল করার পীড়িত কেউ দেখাবেন না। তাদের রাজনীতি তারা বুঝবে, আমাদের দেশ আমরা বুঝবো। এই দেশকে সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে, নতুন ভাবে লেখা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সেটা, ওই যে এক ভাই বলে গিয়েছেন, ঢাকা থেকে কমান্ড দিলে হবে না, গ্রাম থেকে লিখবে, ঢাকায় এক্সিকিউট হবে, সেই মানসিকতা পোষণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব।